দর্শকবৃন্দ, আপনারা দেখছেন হাওড়া এগিয়ে। আমরা বর্তমানে আছি হাওড়া সাঁকরাইলের দক্ষিণ সাঁকরাইল কামদেবপুর গ্রামে, যেখানে চলছে পশ্চিমবঙ্গ সরকার সাঁকরাইল প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে প্রাণী স্বাস্থ্য শিবির। আসবে বলেছিল, গরু নিয়ে আসছে। ডাক্তার তো এসছে, আগে ডাক্তারকে জিজ্ঞেস করে নাও যেটা ভিটামিন দেওয়া যাবে কিনা। পাইখানা হচ্ছে, ওর দুটোই হয়ে গেছে, এরও হয়ে গেছে। আজকের এই স্বাস্থ্য শিবির সম্পর্কে জানবো ডক্টর রাজকুমার মাইতির কাছ থেকে। আজ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ সাঁকরাইল ব্লকের উদ্যোগে এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে এবং এখানে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এই ক্যাম্পটি পরিচালিত করতে। এখানে আজকে আমরা যা যা কাজগুলো করছি তা হচ্ছে যে অসুস্থ প্রাণীগুলির চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে এবং তার সাথে সাথে আমরা এখানে আমাদের যে ওষুধপত্র সরকার থেকে দেওয়া হয়েছে সেই সরকারি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানকার খামারিদের হাতে তুলে দিচ্ছি এবং যদি কিছু ওষুধ কেনার থাকে তাদেরকে আমরা লিখে দিচ্ছি, এই ওষুধগুলো এখানে না থাকার কারণে তাদেরকে এই ওষুধগুলি কিনতে হবে। এছাড়া এখানে কৃত্রিম প্রজননের ব্যাপারে প্রাণী পালককে আমরা সচেতন করছি, যাতে এখানকার যে অনুন্নত গরু গবাদি প্রাণী আছে তাদেরকে উন্নত প্রজননের দ্বারা তাদের যাতে কৃত্রিম প্রজননের মাধ্যমে যাতে উন্নত জাতের বাছুর তৈরি হয়, যারা আগামী দিনে 8 থেকে 10 লিটার দুধ দেবে। সেই জার্সি গরু, হলস্টিন, গির এই জাতের গরুর আমাদের যে এআই করা হয়, আমাদের প্রাণী বন্ধুরাও এখানে উপস্থিত আছেন, তারা এআই করে এই সব বাছুর তৈরি হচ্ছে। এখানকার প্রাণী পালককে আমরা সেই বিষয়ে সচেতন করছি। এছাড়া আরও যেটা করা হচ্ছে, এখানে এই গবাদি প্রাণীগুলি যাতে রোগাক্রান্ত না হয় তার জন্য টিকাকরণেরও সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা আছে। তো সেই টিকাকরণের মধ্যে গবাদি প্রাণীর ক্ষেত্রে যেমন আমাদের ব্ল্যাক কোয়াটার অর্থাৎ বজবজে কাত বা এইচএস বা গলাফোলা বা খুরাই অর্থাৎ এফএমডি, এই সব টিকাকরণ যদি করা যায় তাহলে আগামী দিনে গবাদি প্রাণীগুলোকে আমরা রক্ষা করতে পারবো এই বড় বড় সংক্রামক রোগের হাত থেকে। তো আমাদের এফএমডি যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প আমাদের 15ই নভেম্বর থেকে শুরু হওয়ার কথা এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই টিকাগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের প্রাণীমিত্রা, প্রাণীবন্ধু, প্রাণীসেবী যারা আছে তারা গিয়ে বাড়ি বাড়ি করে দেবে। তার আগে ওরা কিন্তু এখন প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ওই গরুগুলিকে ট্যাগিংয়ের কাজ করছে। ট্যাগিং অর্থাৎ ওদের কানে দুল পরানো হচ্ছে, অনেকে যেটা বলে আধার কার্ড, গরুর আধার কার্ড করে সেই আধার কার্ড নথি আমাদের কম্পিউটারে সরকারি নথিতে জমা থাকছে এবং সেখান থেকে কিন্তু সেই গরুটি কার আমরা পরবর্তী ক্ষেত্রে ট্রেস করতে পারবো বা গরুর ক্ষেত্রে আর কি করা দরকার সেটা সরকারিভাবে আমাদের সেটা খামারিকে আমরা জানাবো। সেই গরুর ট্যাগ করলে এবং তাদের ক্ষেত্রে স্পেশালভাবে আগামী দিনে ওষুধও আসতে পারে বা অন্যান্য সুযোগ সুবিধা আসতে পারে। এছাড়া আমরা খামারিকে আরোভাবে সচেতন করছি যে আপনাদের এই যে হাঁস বাচ্চা, মুরগি বাচ্চা এগুলো যে সরকারিভাবে পাওয়া যায় তার জন্য আপনাদেরকে ভারত কোঅপারেটিভে যেখানে বিএলডি অফিস অর্থাৎ ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের করণ, সেখানে আপনারা যোগাযোগ করবেন বা পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ যিনি আছেন উনি আমাদের দপ্তর দেখেন, শ্রী মিঠু আদক, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এই উন্নত জাতের বাচ্চা সরকার কিন্তু দেয়। এছাড়া আমাদের যে গবাদি প্রাণীর সবুজ গোখাদ্য চাষের ব্যাপারেও আমরা প্রাণী পালকগুলোকে সচেতন করছি, যাতে এই গবাদি প্রাণীগুলিকে শুধু তো চিকিৎসা করে বাঁচিয়ে রাখা যাবে না, এদের ক্ষেত্রে উৎপাদন নিতে গেলে এদেরকে কিন্তু ভালো খাওয়া দাওয়া করাতে হবে। সেই জন্য সবুজ ঘাসের চাষ কিভাবে করলে এদেরকে খাবার যোগান বা দুধের কস্টিং অনেক কম আসতে পারে, দুধের যে উৎপাদন মূল্য সেটা যদি কম করতে পারি আমরা তাহলে লাভটা করতে পারবো। সুতরাং এতগুলো জিনিস আজকে আমরা ক্যাম্পে করছি। এছাড়াও অন্যান্য যে স্কিম, ধরুন কেউ লোন নিতে চাইলো, ডেটসের স্কিম বা কেসিসি প্রকল্প, যে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প, সেই প্রকল্পেও কিন্তু খামারিরা ঋণ পেতে পারেন। সে ব্যাপারেও আমরা খামারিদের এখানে সচেতন করছি, কোথায় যেতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, ব্যাংক থেকে কি এই প্রকল্পে কি সুবিধা আছে সেগুলো কিন্তু আমরা পাশাপাশি খামারিকে জানিয়ে দিচ্ছি। সুতরাং এতগুলো চিকিৎসা ব্যবস্থা, বাচ্চা সরবরাহ, তারপর কৃত্রিম প্রজননের ব্যবস্থা, কৃমির ওষুধের ব্যবস্থা, এতগুলো স্কিম নিয়ে আমরা এসছি ফার্মারের
একদম কাছে গ্রামে গঞ্জে আমরা ফার্মারের সঙ্গে কথা বলছি উইথ অল প্রাণীমিত্রা, প্রাণীসেবী, প্রাণীবন্ধু, তারাও যথাযথ চেষ্টা করছে আমাদের এইখানটায় খামারিদের সহযোগিতা করার জন্য। এবং আমি নিজে ব্লক প্রাণী চিকিৎসক ডাক্তার রাজকুমার মাইতি, আমি নিজে উপস্থিত থেকে এদেরকে টিম লিডার হিসেবে সহযোগিতা করি। ধন্যবাদ। আপনার ডেজিগনেশন? আমি হচ্ছে ডাক্তার রাজকুমার মাইতি, প্রাণী চিকিৎসক, ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, সাঁকরাইল ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখছিলেন হাওড়া এগিয়ে। সঙ্গে থাকবেন হাওড়া এগিয়ে। হাওড়া এগিয়ে চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব